প্রিয় শিক্ষার্থীরা, আজকে হিসাব বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমি আলোচনায় আসছি। এটি হচ্ছে হিসাব সমীকরণের নিট বা পরিমাণগত এবং গুণ বা কাঠামোগত পরিবর্তনের মধ্যে পার্থক্য। অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই এই বিষয়টি আসলে স্বচ্ছ একটি ধারণা থাকে না, ফলে তারা পরীক্ষায় অঙ্কেতে সমস্যার সৃষ্টি করে। এখানে পরিমাণগত বা নিট পরিবর্তন হচ্ছে যখন হিসাব সমীকরণের দোনো দিক পরিবর্তন ঘটবে, অর্থাৎ এর ফলে হিসাব সমীকরণের উভয় পাশে পরিবর্তন ঘটবে। বিষয়টি খেয়াল করো যে, অর্থাৎ আমরা জানি হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ও ই, এ মানে অ্যাসেট, এল মানে লাইবিলিটিস এবং ও ই মানে ওনার্স ইকুইটি বা প্রোপ্রাইটরশিপ বা মালিকানার সত্ত্ব। তো এখন যদি এই উভয় পাশের পরিবর্তন ঘটে, অর্থাৎ ইকুয়াল চিহ্নের এই পারেও পরিবর্তন ঘটবে, ওই পরে পরিবর্তন ঘটবে, এই উভয় পাশে যদি পরিবর্তন ঘটে, এই পরিবর্তনকে বলা হয় পরিমাণগত বা নিট পরিবর্তন। যেমন ধারে আসবাবপত্র ক্রয়, তো আসবাবপত্র ক্রয়ের ফলে এখানে আমাদের অ্যাসেট মানে স্থায়ী সম্পত্তি, আমাদের অ্যাসেট বেড়েছে। অন্যদিকে ধারে ক্রয় করার কারণে আমাদের কাছে অন্যরা টাকা পাবে, দ্যাট ইজ আমাদের লাইবিলিটি বাড়ছে। তার মানে সমান চিহ্ন দোনো পাশে পরিবর্তন হচ্ছে। আর অপরদিকে গুণগত বা কাঠামোগত পরিবর্তন, এর ফলে হিসাব সমীকরণে শুধু এক পাশের পরিবর্তন ঘটবে, অর্থাৎ এক পাশের পরিবর্তনকে বলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। যেমন এখানে এ সমান এল প্লাস ও ইতে নগদ আসবাবপত্র ক্রয়, তো নগদ আসবাবপত্র যদি ক্রয় করি, আমাদের স্থায়ী সম্পত্তি, আমাদের আসবাবপত্র আসলো। অপরদিকে নগদ টাকায় ক্রয় করার কারণে আমার নগদ সম্পত্তি বা নগদ চলতি সম্পদ আবার আমাদের হ্রাস পাচ্ছে। দ্যাট মিনস শুধু একটা পাশ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ওই পাশে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই প্রক্রিয়াকে বলা হয় যে হিসাব সমীকরণের যে কাঠামোগত বা পরিমাণগত পার্থক্য। তো তার মানে আমাদের পরিমাণগত বা কাঠামোগত পরিবর্তনে হিসাব সমীকরণের একটি পাশে পরিবর্তন ঘটবে, আর আর গুণগত বা কাঠামোগত পরিবর্তনে একটি পাশে পরিবর্তন ঘটবে, আর পরিমাণগত বা নিট পরিবর্তনে উভয় পাশে পরিবর্তন ঘটবে। সকলকে ধন্যবাদ।